এ দেখো গাইস, এই কিয়ারিটাতে আমি জল দিচ্ছি আর এখানে একটা আইল করা আছে লম্বাভাবে, আর ওখানে ওই কিয়ারিটাতে হচ্ছে জল। তার মানে এই কিয়ারিটাতে জল আসতে দেবো না। তো এখানে দেখো গাইস, ফুটো হয়ে গেছে, ফুটো দিয়ে জল আসছে, এই যে দেখা যাচ্ছে। মেশিনটা তো একজনে সাইকেল থেকে নামানো এবং মেশিনটা ফিট করা একজনে সম্ভব নয়, যার কারণে আমার সাথে বাবা এসেছিল। তো গাইস, ওই যে কিয়ারিটাতে জল দিচ্ছি এখন, ওই কিয়ারিটাতে প্রায় জল হয়ে গেছে। তো আমাকে পাইপটাকে এখন দ্বিতীয় কিয়ারিতে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমি সকালে উঠে মাঠে আসলাম। এখন সময় সামথিং 9টা বাজে। আমি আসলাম এই পোলওয়ালা জমিটা, মানে যে জমিটাতে আমরা এর আগে ছোলা বুনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো মেথি ছিল। তো এই জমিটাতে এসছি জল দিতে। তো মেথি বুনা আছে, এই মেথির গাছগুলো না ছোট ছোট কীট পতঙ্গ যা আছে এগুলোতে কেটে দেয়। তো ওই কীট পতঙ্গতে কেটে দিচ্ছে, যার কারণে আমি এসছি জল দিতে। ওই যে গাছ দূরে দেখা যাচ্ছে, ওখানে চলছে মেশিন। আমি তোমাদের জুম করে দেখাই। তো গাছ, ওই যে দেখা যাচ্ছে দূরে মেশিন চলছে, আর ওখান থেকে জল আসছে এই পাইপ দিয়ে এই জমিতে। তো ওই মাথাতে মানে জমির এক প্রান্তে 3টে কিয়ারি আছে, যা কিয়ারিগুলো জমির তোমাদের দেখি এখান থেকে শুরু করে এখানে, মানে এইভাবে বেড়া বেড়া কিয়ারি আছে, যার কারণে আমাকে ওইটা প্রথমে জলটা দিতে হয়েছে। আর এখন লম্বা লম্বা কিয়ারিগুলো যেগুলো আছে সেগুলোতে জল যাচ্ছে। এটা দেওয়া হবে, তারপরে এটা দেব, তারপরে এটা দেব। তো গাছ, ওগুলো হচ্ছে যে এগুলো ছোট ছোট কীট পতঙ্গতে গাছগুলো কেটে দিচ্ছে, যার কারণে জল দেওয়ার পরে আর ওগুলো পোকাতে কাটবে না। মানে জল দিলে তখন মাটিটা শক্ত হয়ে যাবে, আর মাটির নিচে তখন পোকাগুলো থাকতে পারবে না, হয়তো বেরিয়ে আসবে, কিংবা মাটি ভেদ করে নিচে যেতে পারবে না। আর গাছের মূল জড়গুলো যদি কেটে দেয় তাহলে তো গাছ মরবেই, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে। তাই জল দিতে এসছি। তো এই কটা কিয়ারি দেওয়া হয়েছে, আর এখানে এই পর্যন্ত দিতে বাকি আছে। পেছনের যে পর্যন্ত মেথি শাক দেখা যাচ্ছে ওই পর্যন্ত বাকি আছে দিতে। এই মেথির শাকের মধ্যে আবার ভুট্টাও লাগানো আছে। এই দেখো ছোট ছোট গাছ আছে, এগুলো যেমন ভুট্টার গাছ, এগুলো 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 মানে ছোট ছোট ভুট্টারও গাছ আছে আর মেথিরও গাছ আছে। এই মেশিনটা তো একজনে সাইকেল থেকে নামানো এবং মেশিনটা ফিট করা একজনে সম্ভব নয়, যার কারণে আমার সাথে বাবা এসেছিল। তো বাবা মেশিনটাকে নামিয়ে আর ফিট করে দিয়ে যখন জল আসতে শুরু করেছে, তো ওখানকার কিয়ারিগুলোতে যখন 3টেতে জল দেওয়া হয়ে গেছে, তো বাবা চলে গেছে আর আমি এখন আছি মাঠে। এখন দিচ্ছি আমি একা জল, আর ওটুকু বাকি আছে যেগুলো, ওগুলো আশা করি আমার দিতে দিতে বাবা চলে আসবে। তো ওগুলো যখন জল যাচ্ছে একটা একটা করে কেয়ার, মানে আমরা এখানে কেয়ার বলি কোনটাকে, যে 2 সাইডে আল করে দিয়ে, মানে 4 সাইডে আল করে দিলে যেমন মিডলে একটা জায়গা হয়ে যায় চারিকোনা, তো সেটাকে আমরা কেয়ার বলি। আবার গাইস, মাঝে মাঝে আমাকে খেয়ালও রাখতে হচ্ছে যে কোনো একটা আইল কেটে গিয়ে জল যেন দ্বিতীয় কেয়ারে না চলে যায়। যদি এক কেয়ারে জল দিতে দিতে দ্বিতীয় কেয়ারিতে জল চলে যায়, তাহলে কি হবে, যে যে কেয়ারিটাতে জল আসছে সেই কেয়ারিটাতে জল সম্পূর্ণ হবে না, অন্য কেয়ারিতে হয়ে যাবে। তার জন্য আমাকে এটাও খেয়াল রাখতে হচ্ছে। তো এক জায়গাতে কেটে গেছে, তোমাদের দেখাই চলো। এ দেখো গাইস, এই কিয়ারিটাতে আমি জল দিচ্ছি আর এখানে একটা আইল করা আছে লম্বাভাবে, আর ওখানে ওই কিয়ারিটাতে হচ্ছে জল। তার মানে এই কিয়ারিটাতে জল আসতে দেবো না। তো এখানে দেখো গাইস, ফুটো হয়ে গেছে, ফুটো দিয়ে জল আসছে, এই যে দেখা যাচ্ছে। এই দেখো, তো এরকম জায়গাগুলোকে আমার খেয়াল রাখতে হচ্ছে যাতে জলগুলো না আসে। তো এটাকে এখন আমি ঢেল দিয়ে বন্ধ করে দেবো, যে এরকম একটা ঢেল নেব, আর এইখানে যে লিকটা হচ্ছে এখানে দিয়ে দেবো, যার ফলে জলটা আর আসবে না। একটু মাটি দিয়ে দেবো তাকি ভালোভাবে এটা বন্ধ হয়ে যায়। তো গাইস, এই কিয়ারিতে প্রায় জল হয়েই এসেছে। এই দেখো একটু বাকি আছে, যেটা এটুকু জায়গা বাকি আছে, মানে এই কিয়ারিটা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে চলে যাচ্ছে লম্বাভাবে। তো এই কিয়ারিটার একটা কোণাতে একটু বাকি রয়েছে। তো এটুকু জল দেওয়া হয়ে গেলে পাইপটাকে ফেলবো দ্বিতীয় কিয়ারিতে। ওই যে কিয়ারিটাতে জল দিচ্ছি এখন, ওই কিয়ারিটাতে প্রায় জল হয়ে গেছে। তো আমাকে পাইপটাকে এখন দ্বিতীয় কিয়ারিতে ফেলতে হবে। তো গাইস, কথা হচ্ছে যে যে যেরকম কাজ করে, মানে সেই অভিজ্ঞতাটা আছে। তো আমি একজন কৃষকের ছেলে,
মোটামুটি অভিজ্ঞতা আমার মধ্যে আছে যে কিভাবে জমি জায়গা চাষ করতে হয়। মানে পুরো না থাকতে গেলেও অল্প হলেও আমার মধ্যে একটু অভিজ্ঞতা আছে, তাই আমি পারছি। বাবা ছিল এতক্ষণ, বাবা আমাকে অল্প একটু বুঝিয়ে দিয়ে গেছে, সেটাই নিয়ে আমি করছি। দেখো এই ক্যারিটাতে জল হয়ে গেছে, এখন এটাতে ফেলেছি। আর এখানে যে পাইপটা ছিল সেটা আমি তুলে রাখলাম, এই জন্য তুলে রাখলাম যে এখানে জল হয়ে গেলে তখন আর এতে নামা যাবে না। এতে পা দিয়ে নামতে গেলে কি হবে, যে এগুলোতে পা বসবে, তখন গাছগুলো অনেক নষ্ট হবে। গাইস তোমাদের একটা নিনজা টেকনিক দেখাচ্ছি, দেখো ওই যে দেখো 3টে বক পাখি দেখা যাচ্ছে দূরে, তোমাদের আমি জুম করে দেখাই। ওই যে দেখো এখানে দুটো, পাশাপাশি 3টে। আর আমার হাতে আছে এই যে একটা প্লাস্টিক বাঁধা লাঠি। তো এই লাঠিটা দিয়েছি, বকরা মনে করবে আমাদের কাউকে একজনকে ধরে নিয়েছে। তো দেখো গাইস কীরকম পালায়, আর জমিতে নাই, পালিয়ে গেছে। ওই দেখো দূরে পালিয়ে যাচ্ছে সবাই, আর আসবে না। ওরা ভেবে নিয়েছে যে আমাদের কাউকে ধরে নিয়েছে। তো গ্যাস জল দিতে যেটুকু বাকি ছিল সেটুকু জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণাৎ বাবাও চলে এসছে, এই যে দেখো পেছনে। তো এটুকু দেওয়া হয়ে গেছে, আর এই যে এটুকু দিতে বাকি আছে, তো এটুকু দেওয়া হয়ে গেলে চলে যাব গাইস বাড়ি। তাই শেষের দিকেই। তো গাইস আজকের জন্য এটুকুই, এই পর্যন্তই। আর বিকেলে যাব হয়তো ছোলার শাক কাটতে, তখন হয়তো পারলে ভিডিও করে দেখাবো, যদি না পারি তাহলে না করব। তো গাইস আজকের জন্য এটুকুই। যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।